محبت हमसे बदल हर दम जिक्र करने तेरे घूमते रहो सब शब्द हो खुश रहे मुझको ना किसी के बिना कदर किया बलगना भी कमाली कशरत जाओ भी जमाली حسنت جميع خصاله سنتوب عليه وآله مقتدو سمجھا ہے قابل اختتام زندگی مقتدو سمجھا ہے قابل اختتام زندگی در حقیقت کے تیرے ابتدائی زندگی در حقیقت ইহার পাশাপাশি কিছু কথা শ্রবণ করার মতো আমাকে কিছু কথা বলার মতো দান করেছেন। এই জন্য সুন্দর শিশু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেছেন ওয়াইতা'আল্লাহ রাব্বুকুম লান শাহাদাতুল লাতি জান্নাতুন ওয়া লাতুন তাতাদুন নিয়ামত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যে ইবাদত করার সময় দান করেছেন, যে ইবাদত করার তৌফিক দান করেছেন, সেই ইবাদতের জন্য শুকরিয়া আদায় করা। এটা হচ্ছে আল্লাহর একটা বিশেষ নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন যাদের জন্য আগে দিয়ে আল্লাহ দিনের কাজ করেন না,
আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এবং আমি যে হাদিস পাঠ করছি হাদিসের মধ্যে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য, তাদের প্রতি সন্তানের ভালো ব্যবহার সম্পর্কে তাদের গুরুত্ব আলোচনা করা হয়েছে। মানুষ থেকে যে আসা মাধ্যমে পিতামাতা, এই পিতামাতা ছাড়া কেউ দুনিয়াতে আসতে পারবে না। তাই পৃথিবীর মধ্যে যত মায়া দয়া আহসান হয়েছে তোর মধ্যে সবচেয়ে বেশি দয়া মায়া ভালোবাসা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার দয়া মায়া ভালোবাসা অনুভব। তাই দুনিয়ার মধ্যে যত ভালোবাসা আছে, যত দয়া অনুভব আছে, তার মধ্যে কোনো না কোনো স্বাদ বন্ধিত রয়েছে। ভাই ভাইকে ভালোবাসে স্বাদ বন্ধিত রয়েছে, ভুল ভুলকে ভালোবাসে তার মধ্যে স্বাদ বন্ধিত রয়েছে। মানুষ থেকে অপরকে ভালোবাসে স্বার্থ আছে, স্বামী স্ত্রীকে ভালোবাসে স্বার্থ আছে, স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বার্থ আছে। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা। নিঃস্বার্থ ভালোবাসা কোনো সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা। এর কারণ মার অন্তরের মধ্যে একটা জানা শুনবা আল্লাহ অন্তর মধ্যে এমন আকর্ষণ দান করেছেন যে পিতা মাতারা নাক দিলে সন্তানের মুখে তুলে দেন, সন্তানের খুশিতে পিতা মাতা খুশি হন। মাতা পিতারা নিজের মায়ের বুক বিলাস সবকিছুকে বিসর্জন দিয়ে সন্তানের বুক বিলাসের সাথে তাকিয়ে থাকবে। সন্তান যদি সুস্থ থাকতে পারবে, আমার সুস্থ থাকবে। সন্তান যদি পর্যন্ত থাকে তবে আমরা নিজেই কষ্ট শুরু করে পিতামাতার প্রতি আদর শিক্ষা চান, পিতামাতার প্রতি ভালো ব্যবহারকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদতের সাথে একত্রিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার ভালোবাসাকে, পিতামাতার প্রতি ইহসানকে নিজের ইবাদতের সাথে একত্রিত করে ফরজ করেছেন। পিতামাতার প্রতি ভালো ব্যবহার করা কি ফরজ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আমি
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما আল্লাহ বলেন যখন তোমার পিতামাতা বার্ধক্যপীড়িত হবে বৃদ্ধ হয়ে যাবে পিতামাতার দুজনের অথবা একজন অথবা দুজন যখন বার্ধক্যপীড়িত হবে তখন আল্লাহ কি করবেন যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যাবে তখন কি করবেন আল্লাহ বলেন আল্লাহ বলেন তুমি তোমার পিতামাতার সামনে উচ্চস্ত বলিব না পিতামাতা যখন বৃদ্ধ হয় তখন তাদের অনেক কষ্ট যায় মানে শিশুকালের কথা তাদের মনে হয় কেমন যেন তারা শিশু হয়ে গেছে বাচ্চাদের মতো তাদের ব্যবহার হয়ে যায় যার কারণে পিতা মাতারা অনেক সন্তানদের বল আমাকে এটা দাও আমাকে এটা দাও তাদের অনেক তাদের সন্তানের কাছে আবদার করে যার কারণে সন্তানরা যেন উৎসব না বলে আল্লাহ সতর্ক করে দিয়েছেন সাবধান তুমি তোমার মা বাবার সামনে তোমার মা বাবা যা চাইবে সাথে সাথে উৎসব বলে দাও তোমার জানা ভালো লাগে না এ কথা বলতে পারবে না তুমি পিতা তোমার পিতা মাতার সামনে শব্দ বলিবে না তোমার অসন্তুষ্টির কারণে তোমার যারা যন্ত্রণার কারণে যেন পিতা মাতার শব্দ না বলে আল্লাহ করেন পিতা মাতার কি ব্যবহার করবেন পিতা মাতাকে জন্ম দিও না জারি দিও না কি দিবা না জারি দিবা না জন্ম দিবা না পিতা মাতার সাথে দূরের কথা জারি দেওয়ার কথা আমার নিষেধ করছেন নিজের শক্তিকে পিতা মাতার সামনে পিছিয়ে দাও পিতা মাতা যেন তোমাদের ছাড় করে যাবে